আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক চমক। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আইডিওগ্রাম এআই টুলস ব্যবহার করে আপনি মাত্র 1 মিনিটে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো এখন আমরা প্রফেশনাল একটা লোগো ডিজাইন করার জন্য আইডিওগ্রাম এআই টুলসটি ব্যবহার করব। তো এটার জন্য আমরা গুগল সার্চ বারে আইডিওগ্রাম লিখব, আইডিওগ্রাম। এখন আমরা এন্টার করব। দেখেন এখানে আইডিওগ্রাম লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসলো, আমরা এই ওয়েবসাইটে যাব। এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের অলরেডি আইডিওগ্রামের অ্যাকাউন্টটা খোলা আছে, যার কারণে সরাসরি এখানে চলে আসছে। তো আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা আমি ভিডিও শেষে বলবো। তো প্রথমত আমরা এখানে একটা ডিজাইন তৈরি করে নিব। জাস্ট আমরা এক ক্লিকের মধ্যে ডিজাইনটা করে নেব। তো এখানে আমরা একটা লোগো ডিজাইন করব। এটার জন্য আমরা আইডিওগ্রামকে একটা আইডিয়া দিব যে তুমি আমাকে কি ধরনের লোগো ডিজাইন করে দিবে। তো এটার জন্য আমি একটা ফর্ম লিখে রেখেছি। তো এটা আমাদের গুগল ট্রান্সলেট এখানে রেখেছি। এই ফর্মটা আমরা নিব। তা আপনারা চাইলে এই ফর্মটা আপনারাও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে আইডিয়া তৈরি করে আপনি নিজের মতো করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে আমার মতো করে একটা লোগো ডিজাইন করে দেখাচ্ছি। আপনি ঠিক যেভাবে আইডিওগ্রামকে কমান্ড করবেন সে আপনাকে এভাবেই ডিজাইনটা করে দিবে। তা আমরা আমাদের এই ওয়েবসাইটটার জন্য আমরা একটা লোগো ডিজাইন করব। যেমন এখানে আমাদের একটা লোগো অলরেডি আছে। তা আমরা এটার চাইতে আর একটু বেটার লোগো ডিজাইন করব। এটার জন্য আমরা এখানে যে লেখাটা, আমরা এই ফর্মটা নিব, আমরা এটাকে কপি করলাম। ওকে, এখন আমরা আইডিওগ্রামে যাব। এখানে লেখা আছে ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি, অর্থাৎ তুমি কি দেখতে চাও এখানে বিস্তারিত বর্ণনা করো। তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। করার পরে আমরা যে ফর্মটা এখান থেকে নিয়ে এসেছি এখানে রেখে দিব। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। এখানে আমরা তাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে সে আমাদের জন্য কি ধরনের লোগো ডিজাইন করবে। এখন সে আমাদেরকে আরেকটা প্রশ্ন করতেছে যে আমরা এখানে কি ধরনের সাইজ দিব। 1:1 এই ফরম্যাটে রেখে আমরা লোগোটা তৈরি করব। জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করব। এখন দেখেন সে আমাদের জন্য লোগো ডিজাইন করতেছে। এখানে 60টা ফর্মের লোগো তৈরি হবে। আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি নিতে পারবেন। এই যে এখানে সেকেন্ডগুলো শেষ হলে মূলত এখানে লোগো ডিজাইনটা অটোমেটিক হয়ে যাবে। ওয়াও, সত্যি অসাধারণ ডিজাইন। আসলে আমরা ভাবতেও পারিনি এত সুন্দর করে সে ডিজাইন করে দিতে পারবে। আমাদের এই লোগোটা ডিজাইন করতে অনেক সময় 1-2 ঘন্টা সময় লেগে যায়। তো ওই ক্ষেত্রে দেখেন মাত্র 1 ক্লিকের মধ্য দিয়ে কিন্তু সে আমাদেরকে অনেক অ্যাডভান্স লেভেলের লোগোগুলো ডিজাইন করে দিয়েছে। এখন আপনি এখানে 4টা লোগো আছে, একই ফরম্যাটের লেখাগুলো দিয়ে 4টা লোগো ডিজাইন করে দিয়েছে। এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। তা আমরা কিভাবে এই লোগোগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এখানে যে লোগোটা আছে, আপনি এই লোগোটা নিতে পারেন। বাকি যে লোগোগুলো আমরা দেখেছি ওইগুলো আমরা ডাউনলোড করতে পারি। তো এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। প্রথমত আমরা ক্রিয়েশন মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের এই ফরম্যাটের লোগোগুলো চলে এসেছে। আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এর আগে যখন আমি লোগো ডিজাইন করেছিলাম এই লেখাটা দিয়ে দেখেন এই লোগোগুলো কিন্তু সে আমাকে তৈরি করে দিয়েছে। তো এখন এই মাত্র আমরা আপনাদের জন্য এই লোগোগুলো ডিজাইন করে আমি আপনাদেরকে দেখালাম। তো সবগুলো লোগো কিন্তু অসাধারণ, দেখেন অনেক চমৎকারভাবে কিন্তু সে ডিজাইনগুলো করেছে। তো এখন আমরা এই উপরে যে লোগোগুলো এগুলো ডাউনলোড করব। ওকে, এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এই 3 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোড, এরপরে জেপিজি আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন এই লোগোটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। ওকে, এখন আমরা আবারও এই লোগোটাও ডাউনলোড করব। এখানে ক্লিক করব, এখানে মাউস নিয়ে আসব, এরপরে আমরা জেপিজিতে ক্লিক করব। এখন আমরা যে ডিজাইনগুলো করেছি আমাদের ডাউনলোড ফাইলগুলো আমরা দেখে আসব। মিনিমাইজ করে আমরা দিস পিচিতে যাব। এখন আমরা ডাউনলোডে যাব। এখন দেখেন এখানে দেখেন আমাদের লোগোগুলো কিন্তু এখানে চলে এসেছে। তা আপনি আপনার প্রয়োজনে যে লোগোগুলো দরকার আপনি সেই লোগোগুলো আপনার কাজে ব্যবহার করতে পারেন।
আমার কাছে এই লোগোটা ভালো লেগেছে, আপনাদের কাছে হয়তো অন্য একটা ভালো লাগতে পারে অথবা এটাও ভালো লাগতে পারে, তবে আমার কাছে বিশেষ করে এটা ভালো লেগেছে, আমি হয়তো এটা ব্যবহার করতে পারি। ওকে, এখন আমি এখানে ক্রস করে দিব, তাহলে আপনি এগুলো এভাবে করতে পারেন। আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাব, আমরা এখানে যাব। দেখেন, এখন আমি আপনাদেরকে আইডিওগ্রাম দিয়ে এর আগে আমরা যে ডিজাইনগুলো করেছি আমি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে যে আপনারা পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো কিন্তু আমি এই আইডিওগ্রাম দিয়েই তৈরি করেছি। তাহলে দেখেন কি অসাধারণভাবে ডিজাইনগুলো কিন্তু আইডিওগ্রামে করে দিয়েছে। এছাড়াও আপনি আরও অনেক প্রফেশনাল ডিজাইনগুলো করতে পারবেন। এখন আইডিওগ্রাম দিয়ে আপনি প্রফেশনাল কিভাবে ডিজাইনগুলো করবেন, লোগো ছাড়াও অন্যান্য যে ডিজাইনগুলো, এটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আইডিওগ্রামের উপর আমাদের একটা ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনি কিভাবে আইডিওগ্রাম প্রফেশনালভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনি আইডিওগ্রামের মাত্র 2-3টা ক্লিকে আইডিওগ্রামের অ্যাকাউন্ট কীভাবে খুলে নেবেন, সবগুলো বিষয় কিন্তু আপনি সেখান থেকে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।